আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়া স্কুল ছাত্র শিথিল হত্যার প্রধান আসামি ও সহযোগীদের বিচারের দাবিতে মানববন্ধন। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের সরকারি এস.এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী জুনায়েদ সরকার ফাহাদ শিথিল হত্যার প্রধান আসামি মহিউদ্দিন ও তার সহযোগীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। এলাকাবাসী ও বাঞ্ছারামপুর সরকারি এস.এম. পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ দুপুরে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত করেছে ও পরে একটি বিক্ষোভ মিছিল করেছে। শিক্ষার্থীরা মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও শিথিলের সহপাঠী ও স্কুল শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেন বক্তারা। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের মোনাইখালী গ্রামে নিহত শিথিলের নানার বাড়ি। তার মামা মেহেদী হাসানের বিবাহ ও একটি মামলার ঘটনা নিয়ে প্রতিবেশী মহিউদ্দিনের সাথে বিরোধ চলছিল। এই জের ধরে গত 16 নভেম্বর 2024 সালের বৃহস্পতিবার দিবাগত রাতে মহিউদ্দিন ও তার লোকজন শিথিলের নানির বাড়ির স্বজনদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে আহত করে। শিথিল, শহীদ শিকদার, রহমত মেম্বার, ময়না আক্তার, শফিকুল ইসলাম, হাশেম মিয়া সহ মোট 9 জনকে আহত অবস্থায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় শিথিল মৃত্যুবরণ করেন। এ বিষয়ে শিথিলের সহপাঠী 10ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ আবদুল্লাহ বলেন, আমার বন্ধু জুনায়েদ সরকার ফাহাদের হত্যার বিচারের দাবিতে আজ আমরা মানববন্ধন করেছি। শিথিলকে নির্মমভাবে হত্যায় যারা জড়িত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। 10ম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ রাকিব বলেন, আমার বন্ধু শিথিলকে মহিউদ্দিন ও তার লোকজন নির্মমভাবে মেরে ফেলেছে। এই ধরনের ন্যাক্কারজনক কাজ আর যেন কারো না ঘটে। আমরা মহিউদ্দিন সহ জড়িতদের সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার দাবি করছি। শিথিলের মা শিউলি বেগম বলেন, আমার ছেলেকে মহিউদ্দিন ও তার সহযোগীরা খুন করেছে। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করছি, যেন আর কোনো মায়ের কল খালি না হয়। এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মুর্শিদুল আলম চৌধুরী মুঠোফোনে বলেন, আমরা এ পর্যন্ত 8 জন আসামিকে গ্রেফতার করেছি। মূল আসামি মহিউদ্দিনকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। দ্রুত তাকে গ্রেফতারের আওতায় আনা হবে। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।